গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে নীল পুজো, নীল ষষ্ঠী। তো আমি যেহেতু উপোস করতে পারছি না, তোমাদের কালকে ভিডিওতেই আমি সেটা বলেছি। আর আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাইও নীল পুজো করে থাকে, উনিও উপোস করে থাকেন। তো ওরা আজকে নীল পুজো করছে। তো এখানে দেখো সকালবেলা রিয়াংশী সমস্ত খেলনা ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছে খেলতে। হ্যাঁ, কোথা দিয়ে পাতা মাতা কাগজ টুকরো টুকরো করে বিভিন্ন রকম জিনিস বানিয়েছে, সেগুলো সবাইকে খাওয়ার জন্য টেস্ট করাচ্ছে। আর আটা মাখলে তো শুরু হয়ে যায়, আটা নিয়ে ছোটো ছোটো করে রুটি বানাবে, আর দাদুকে বলবে তুমি খাও, তোমার জন্য রুটি বানিয়েছি, এই সমস্ত করতে থাকে। তো আমরাও ছোটোবেলায় ভীষণ খেলেছি বলো। আমাদের শৈশবটা পুরো ওদের থেকেও আলাদা ছিল, বেশি বেশি মজার ছিল। তো এখনের বাচ্চারা তো খেলতে ভুলেই গেছে, ওরা পড়াশোনার এত চাপ যে কি বলবো, ওরা সেইভাবে খেলার সুযোগটাই পায় না। তো দেখো, এখানে আমি মশারিটা আজকে একটু ধুয়েছিলাম, মশারিটা ভীষণ নোংরা হয়েছিল। তাই ভাবলাম আজকে একটু ধুয়ে মেলে দিই। আর যা টুকটাক কাজবাজ ছিল সেগুলো সমস্ত সেরে চলে এসেছি রান্নাঘরের দিকে। আজকে রান্নাটা আমিই করব, নিরামিষ চলছে, তাই ফ্রাইড রাইস আর নিরামিষ আলুর দম। তো এখন সবজিগুলো সমস্তটা কেটে নিচ্ছি। আর এদিকে ও যেহেতু খেলছে, আর খেলার মাঝখানে মাঝখানে আমাকে আবার দেখতে হচ্ছে, এটা ওটা দিতে বলছে। তো কাজের মাঝখানে প্রচণ্ড বিরক্ত করে, তার জন্য কাজের দেরিও হয়। তার জন্য কী করলাম, একটু পরে কী করেছি, ওকে ওই পাশের বন্ধুর বাড়ি পাঠিয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে যা তুই বাড়িতে বসে খেল, আমি এদিকে কাজগুলো করে নিই। তো আমাদের ছোটোবেলাটা ওদের থেকে অনেক রকম আলাদা ছিল। ওদের এই সমস্ত প্লাস্টিকের খেলনাবাটি আমাদের ছিল না, তাই না বলো? আমাদের ছিল সেই স্টিলের, অ্যালুমিনিয়ামের সমস্ত খেলনাগুলো মেলা থেকে পাওয়া যেত, অনেক খেলনাবাটি ছিল। আর তার সাথে ছিল পুতুল খেলা, পুতুলের বিয়ে দেওয়া। হ্যাঁ, তো এখনের বাচ্চারা খেলতে জানেই না বলতে গেলে। হ্যাঁ, তো তাও টুকটাক খেলনা দিয়ে বসিয়ে রাখি যাতে খেলে, কেন এখন এত ফোন ফোন হাতে পেলে ওরা আর কিছু চেনে না। তাই চেষ্টা করি ওই খাওয়ানোর সময় তো ফোনটা না দিলে নয়, কি করব, বাধ্য হয়ে দিই। আর আদার টাইমে, অন্য টাইমে ফোনটাকে আমি অ্যাভয়েডই করি, খেলনা দিয়ে বসিয়ে রাখি। তো এখানে সমস্ত সবজিগুলো কেটে কুটে নিয়েছি, রেডি করে নিচ্ছি। এখন কড়াইশুঁটিটা একটু ছুলে নেব, সাথে হবে একটু আলুর দম। আলুর দমটা আজকে একটু অন্যরকম করে করার চেষ্টা করলাম, তোমরা দেখো, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। একটু অন্যরকম করে, নিরামিষ তো কী করব, পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আলুর দম মানে কিছু। তো যাই হোক, দেখি নতুন একটু কিছু ট্রাই করি, কেমন হয় তোমরাও বলো আমাকে। আর তোমরা যারা নতুন আছো আমার এই পেজে, তারা অবশ্যই আমার ফলো করে দিও পেজটাকে। আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। তো এখন সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে সবজিগুলো আমি ভেজে নেব। আর ওদিকে আগে না আলুর দমটা করে নিচ্ছি, আগে আলুর দমটা করে তারপরে লাস্টে ভাবছি ফ্রাইড রাইসটা করে নেবো। তো কী বলো তো, এগুলো ওই সমস্ত কাটাকাটিগুলো আমি করে থাকি যখন মা রান্না করে, এগুলো সমস্তটা আমি করে দিই। তা পদে পদে রান্না করা একটা ঝামেলা, তা ভাবলাম এমনিতেই নিরামিষ দুদিন ধরে, মানে খাওয়ার রুচি নেই কারোর মুখে, আর কিছু ভালো লাগছে না, টানা নিরামিষ কারোর খেতে ভালো লাগে না। তারপরে তোমার তো বাচ্চার জন্য খুবই অসুবিধা হয়, যে বাচ্চাকে কী দিয়ে খাওয়াবো, ডাল আলু ভাজা, ডাল আলু ভাজা আর ভালো লাগে না। তাই ভাবলাম আজকে একটু রাইস আর আলুর দমটাই করি। আর তো একটা দিন রাতে হবে খিচুড়ি, নীল পুজোর দিন রাত্রিবেলা হয় খিচুড়ি খেতে। তো দেখো, এখানে আমি শুকনো কড়াইতে একটু মৌরি, একটু গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা দিয়েছি, একটু ধনে দেবে, আর একটু গোলমরিচ দেবে, দিয়ে ভালো করে, একটু এলাচও এর মধ্যে দিতে পারো কয়েকটা, আমি এলাচটা দিতে না ভুলে গেছি। দিয়ে ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়ে এটাকে খুব মিহি করে বাটবে না, মোটামুটি কোনো রকম করে একটু বেটে নেবে। এই ভাজা মশলাটা আমি করছি আলুর দমে দেবো বলেই এই ভাজা মশলাটা করে নিচ্ছে। এটা মশলাটার একটা সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। তো দেখো, আমারও এটা নতুন ট্রাই করছি আজকে, ফার্স্ট এই আলুর দমটা। তো এটা বেটে নেওয়ার পর আমি আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি, এখন আলুটাকে একটু ভেজে নেব। আলুটা সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে তোমরা আলুটা সেদ্ধ করে নেবে। এখন কড়াইতে তেল দিয়ে আমি আলুটাকে হালকা লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পর সবজিগুলো আমি ভেজে রেখে দেবো।
আর ভাতটা পরে করে রাইসটা মিশিয়ে নেব। তো যত তাড়াতাড়ি তোমাদের মানে ভিডিওতে দেখানো হয়, সত্যি যদি তত তাড়াতাড়ি কাজগুলো করা যেত তাহলে ভীষণ ভালো হতো, তাই না বলো? কিন্তু সেটা তো আর হয় না। এখন তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে নেবে। এবারে আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একদিকে টক দই, কাজু বাদাম আর পোস্ত, এগুলোকে একসাথে আমি শিলেই বেটে রেখেছিলাম, মানে কাজু বাদাম আর পোস্তটা, ওটা টক দইয়ের সাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওই ভেজে রাখা মশলাটাও এর মধ্যে অ্যাড করে দেবো। তো কী বলো তো, মানে সংসারে এই কাজকর্ম করতে করতে তারপরে আর ভালো লাগে না যে ভিডিওগুলো এডিট করতে কিন্তু প্রচণ্ড কিন্তু একটা খাটনির ব্যাপার, যাই বলো, যারা এটা করে তারা জানে, মানে চোখ মাথা ফাথা ধরে যায় একদম। ভিডিও করতে বেশ ভালো লাগে, যখনই যেটা করি বেশ ভিডিও করছি বেশ মজা লাগে, কিন্তু তারপরে যে এডিটের কথা চিন্তা করলে না ওটাই মানে মাথা খারাপ হয়ে যায়। তো এখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেবো একটু, তারপরে সামান্য একটু জল অ্যাড করে দেবো। আর দিয়ে দিচ্ছি একটু কস্তুরি মেথি, মেথিটাও একটুখানি, কস্তুরি মেথিটা যেটা তোমরা শুকনো কড়াইতে একটু নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবে। আর এদিকে অন্য একটা কড়াইতে আমি একটু বাটার দিয়ে নেব, একটু বাটার দিয়ে তার মধ্যে কয়েক টুকরো ক্যাপসিকাম আর কয়েক টুকরো টমেটো ওই বাটারটার মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে ওই সমস্তটা ওই আলুর দমের মধ্যে আমি অ্যাড করে দেবো। তো কী বলো তো, একটা প্রবলেম হয় ভিডিও এডিট করার সময়, আমার মানে প্রচণ্ড কাশি পায়, কথা বলতে বলতে না গলাটা যেন কেমন একটা হয়ে আসে, তো ওটা নিয়ে ভীষণ প্রবলেম হয়, আর কিছুই না। দেখো এরকম ঠিক দেখতে হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, এটা কিছুক্ষণের জন্য ফুটবে, ফুটলেই একটু নুন মিষ্টি তোমরা তোমাদের স্বাদ মতন বুঝে দেবে, তাহলেই রেডি হয়ে যাবে। দেখো ঠিক এরকম দেখতে হবে আলুর দমটা। এদিকে দেখো রাইসটাও আমার হয়ে গেছে, রাইসটাও মিশিয়ে নিয়েছি, রেডি, এখন খাবার পালা। ওদিকে এগুলো করে আমি স্নান টান করে নেব, কারণ রিয়াংশীকে খাওয়াতে হবে। স্নান টান করে চলে এসেছি, এখন এ দেখো খাওয়াতে বসেছি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি পরের দিন চলে আসবো। তো যেটা বললাম, পেজটিকে ফলো করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা। চলো বাই, টাটা, ভালো থেকো তোমরা সবাই, ঠিক আছে।